কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। বেরোচ্ছে কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে। যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করবে, 2000 করে কেবলমাত্র। কারণ আমাদের এটাকে দেওয়া হয়েছিল, কখনো প্রার্থী হয়নি, ওকে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার আরো একজন আছে, তাও দেওয়া হয়েছিল। সন্দেশখালীর মানুষজন কথা বলতে চাইবেন কি? চলুন ঘুরে দেখি। মানে পিছনে আমরা কোনোদিন আজও পর্যন্ত দেখিনি যে মানে কোনো নারী নির্যাতন করা বা কারোর কোনো হাত ধরে টানা, যেগুলো ইস্যুগুলো দেখিয়েছেন ওনারা, সেই সব দিক থেকে কোনোদিন কোনো কিছু আমরা দেখিনি। ওগুলো আগেও সুরক্ষিত ছিলাম, এখনো সুরক্ষিত। ওরকম ভাবে কোনো কিছুই নির্যাতন হয়নি। না, নারী নির্যাতন বিশেষ করে সন্দেশখালীর বুকেতে আমরা কোনোদিন দেখিনি। গঙ্গাধর কয়াল যে বক্তব্যটা রেখেছেন ইতিমধ্যেই, যে পুরোটা শুভেন্দু অধিকারীর প্ল্যান করা জিনিস, তাহলে কি সেটাই সত্যি? হ্যাঁ, ওটা সত্যি। অনেকে টাকা অফার করেছিল, কিন্তু আমরা সত্যের পথে হেঁটেছি বলে আমরা টাকার কোনো অফার নেইনি। শুভেন্দু অধিকারী সাজানো, এটা তো হবেই। এই আন্দোলন থেকেই উঠে এলেন রেখা পাত্র, তাকে নিয়ে কি বলবেন? না না, ও আন্দোলনে কি, ও আন্দোলন কিছুই না, ও কিছুই জানে না। হঠাৎ বিজেপির একটা পয়সা করে কিছু পেয়েছে বেরিয়ে চলে গেছে। নারী নির্যাতনের যে অংশটা, সেটা পুরোটাই সাজানো ঘটনা। গঙ্গাধর কয়াল যেটি বলছেন সেটাই সত্যি বলে সন্দেশখালীর মানুষজন বলছেন।